হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা দেখছো বং ক্রেজি গার্ল লাইফস্টাইল ব্লগস। তো অনেক দিন পর ব্লগ দেওয়া হচ্ছে, তার জন্য এক্সট্রিমলি সরি। আর আজকে কোথায় যাচ্ছি, কী করছি, সব কিছু তোমাদেরকে জানাবো যতটা সম্ভব। তো দেখতে থাকো স্কিপ না করে। প্রথমে আমি চলে গেছিলাম আজকে, আমি এখানে একটা মেলা হচ্ছে, মানে অনেকদিন ধরে হচ্ছে, তো ওখানে চলে গেছিলাম শীতের পোশাক কেমন এসছে তা দেখতে। ঠিক আছে, তো চলো তোমরা দেখতে থাকো। তোমাদেরকেও আমি দেখালাম যে কী কী এসছে না এসছে। তো ওখানে মানে পুরো প্রপার দোকানের মতোই, তোমাদের ওখানে হয়তো হয় সবাইকার। দেখতে থাকো, ব্লগটা স্কিপ করো না, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিস দেখালাম, দেখতে থাকো। এটা হচ্ছে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের কাছে হয়, ঠিক আছে? যারা বিষ্ণুপুর বাইরে থেকে দেখছো তারা অবশ্যই আসবে, দেখে যাবে, ঠিক আছে? কিনতে হবে এটা কোনো মানে নেই যে গেলেই দেখলেই কিনতে হবে। এমনি মার্কেটের মতোই, কোয়ালিটিও যে একবারে খারাপ সেটা নয়, কোয়ালিটিও ভালো। তো দেখতে থাকো, তোমাদেরকে আমি প্রত্যেকটা জিনিস দেখালাম যে কোথায় কী, বলেও দিলাম, ঠিক আছে? দিয়ে ওখানটার বাইরে অনেক বাইরে খাবার স্টল ছিল, ভেলপুরি, তারপর মিষ্টির, তারপর এদিকে ফুচকা, অনেক রকমই খাবার স্টল ছিল। এটা হচ্ছে শ্রাবণী মেলা। আর এখানে হচ্ছে তারপরে চলে এলাম একটু কেনাকাটি করতে, মানে কসমেটিকের দোকানে। দিয়ে দিদি কি নিল কে জানে, দেখিনি অত। আমি বসেছিলাম, বসে বসে শুধু বোর হচ্ছিলাম, দিদি এই কিনছে তো ওই কিনছে। যাই হোক, দেখতে থাকো তুমি ব্লগটা। দেখো আমি প্রচুর বোর হচ্ছিলাম, সত্যি আছে প্রচুর বোর হয়েছি, কারণ দিদি নিচ্ছিল, আমি কিছু নিইনি। দিয়ে নিলাম, বসে বসে তোমাদের সাথে ভেগ করছি। আর তোমরা সবাই জানো যে আমি ভেগ না করলে আমাকে মানায় না। তো দেখতে থাকো। এরপর আমরা যাব চকবাজার, আই থিঙ্ক চকবাজার যাবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আমরা প্রথম ভাবিনি যে কোথায় কোথায় যাবো, দিয়ে দিদি বললো চকবাজার যাবো। চকবাজারে চলে এলাম, ওখানে কিছু পছন্দ হয়নি, দিয়ে এখানে কিনলাম। এখানে তোমাদেরকে দেখিয়ে নিলাম, এটা হচ্ছে চকবাজারের ভেতরে গুমটি। কেউ যদি বিষ্ণুপুর হয়ে থাকো তাহলে বা যদি বাইরে হয়ে থাকো তাদের জন্য বলে দিলাম। আর এখানে একটা সবজি মার্কেটও বসে। আর কিছু যাওয়ার সময় ফল কিনে নিলাম, কারণ আমার ঠাকুমা একটু অসুস্থ। আর একটা দই খেয়ে নিলাম। আর দিয়ে স্যার মেসেজ দিয়েছে যে আজকে টিউশন আছে। টিউশন ব্যাগ নিয়ে রেডি হয়ে চলে এলাম। খাওয়ার পর্যন্ত টাইম পাইনি আজকে, যা ওই দইটা খেয়েছি সকাল থেকে, ওই দইটাই খেয়ে আছে, আর কিছু খাইনি তেমন। ঠিক আছে, স্যার মেসেজ দিয়েছে যেতে হবে বাধ্যতামূলক। চলো দেখতে থাকো। টিউশনে বসে বসে ভেগ করছিলাম, স্যার ওইদিকে পড়াচ্ছিলো, একটু ফুটেজও নিয়ে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে নিলাম যে সত্যি সত্যি বই পড়ছি। দিয়ে বিকেল হয়ে গেছিলো, দিয়ে ভাবলাম যে একটু ঘুরে আসা যায়। দিয়ে গিয়েছিলাম একটু ভাই বোন সবাইকার সাথে একটু পাখি দিগুতে, মানে আমাদের বাড়ি একবারেই কাছে। তো পার্কেতে ঢুকতে পারিনি, কারণ পার্কে বন্ধ হয়ে যাবে ওরকম টাইমে গেছি। তো তাই নেক্সট টাইম যখন যাব তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। ওর কাছে অনেক পোড়ামাটির জিনিস বিক্রি হচ্ছে, অনেক রকমের টুরিস্টরা কিনছে আর করছে, অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে। তো দেখতে থাকো। এটা হচ্ছে মৃন্ময়ী মন্দির, আমাদের এখানে জাগ্রত মন্দির। এখানে অনেক কাল আগের থেকে দুর্গাপুজো শুরু হয়েছিল, এখানেই প্রথম দুর্গাপুজো শুরু হয়েছিল বিষ্ণুপুরের মধ্যে। তো দেখতে থাকো ব্লগটা স্ক্রিপ্ট না করে। তো এখানে দেখিতাম তোমাকে। এরপর আমরা যাচ্ছি, আমি ভেগ করতে করতে আমরা পোড়ামাটি হাট যাচ্ছি। পোড়ামাটি হাট কোনো প্ল্যান ছিল না, দিয়ে বোন বললো যে যাবো, অনেক জেদ করছিলো, তাই বাধ্যতামূলক যেতে হলো। গেছি, ভালো হয়েছে, মজাও এসছে। যেতে যেতে আমরা এখানে ছিন্নমস্তা পেরিয়ে পোড়ামাটি হাট, ছিন্নমস্তা মায়ের মন্দিরটাও দেখিয়ে দিলাম। আর পোড়ামাটি যাওয়ার রাস্তা এটা, দেখতে থাকো। পোড়ামাটি হাটে অনেক রকমের জিনিস, মানে বলতেই পারো যে ওটা দ্বিতীয়, কি বলে গো ওটা, ভুলে গেছি। তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করবে, ঠিক আছে? আর দিদি আমাকে দমে হাসাচ্ছে, ওটার জন্য স্ক্রিপ্ট করে দেবে, ঠিক আছে? দেখতে থাকো আমার ব্লগটা। এখানে একটা আইসক্রিম খাচ্ছি। তো অনেক রকমের দোকান, সব দোকান, মানে ফুচকা ঠিক এমন কোনো দোকান নেই যেখানে বসেনি, অনেক রকমের দোকান বসেছিল। আর আমি এটা নিলাম। হ্যালো গাইজ, এখানে আমি ব্লগটা এন্ড করছি, কারণ আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছি। সকাল থেকে আজকে অনেক কিছু করা হয়ে গেছে, টিউশন গেছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি, তোমরা দেখেছো, ঠিক আছে? আর আমার ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে, কারণ আমি চাই যে আমার ভিডিওটা সবার প্রথম তোমাদের কাছে আসে। আর যদি অনেকদিন পর ভিডিও দেওয়ার জন্য এক্সট্রিমলি সরি। এবার থেকে আর এরকম হবে না, এবার থেকে পার ডে না হলেও উইকলি, মানে সপ্তাহে একটা তো যাবেই ব্লগ। তো রেডি থাকো আমার নেক্সট ব্লগের জন্য। আর তোমরা কীরকম ব্লগ দেখতে চাও সেটাও প্লিজ কমেন্ট করবে। এখন টাটা, গুড নাইট, শুভরাত্রি। আর কিছু বলবো না, বাই বাই।